ডুপ্লেক্স বাড়ি কি? আমার পূর্বে ভিডিও ছিল একটা। তো আজকে আমি আপনাদের দেখাবো বা শোনাবো। আমি এখানে আজকে হিসাবপাতি করে দেখাবো না যে আপনার বিল্ডিংয়ে বা আপনার ডুপ্লেক্স বাড়ি করতে এত টাকা খরচ হতে পারে। আমি শুধু আজকে এখানে বলবো যে আপনার কোথায় কত পার্সেন্ট লাগতেছে এবং কিভাবে আপনি খরচটা কমিয়ে আনতে পারেন আপনার ডুপ্লেক্স বাড়ি করার জন্য। এই ডুপ্লেক্স বাড়ি নির্মাণের যে ব্যয়ের হিসাব, এটা নিয়ে একটা থাম্বরোল একটা আপনাদের সাথে কথা বলবো। আপনি যদি মালিক হয়ে থাকেন এবং ডুপ্লেক্স বাড়ি করতে চান তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ করুন। এখানে একটা প্ল্যান থেকে শুরু করে এবং শেষ অবধি ইন্টেরিয়র এবং আপনার ম্যাটেরিয়ালস এবং শ্রমিক সহ মিস্ত্রি সহ কত টাকা লাগতে পারে এই নিয়ে একটি থাম্বরোল আপনি একটা হিসাব পাবেন। এটি নির্ভর করে আসলে আপনি বাংলাদেশের কোথায় বাড়িটা করতে চাচ্ছেন। আপনি ঢাকায় করতে চাচ্ছেন, চট্টগ্রামে, রাজশাহীতে বা সিলেটে, এবং সেখানকার লেবার খরচ বা ম্যাটেরিয়াল খরচ কি হতে পারে সেটার উপর আপনাকে ডিপেন্ড করতে হবে প্রথমত আমি বলি। এবং তাছাড়া যদি নির্মাণ খরচ নির্ভর করে সেটা নির্মাণের ধরনের উপর। এখন তার সমাপ্তি, এক জায়গায় নির্মাণের যে মোট এলাকা বা একসাথে করবেন কিনা, এবং আপনার যে ঠিকাদার সে অভিজ্ঞতা আছে কিনা, এবং তার নির্মাণের যে যন্ত্রপাতিগুলো এগুলো তার পর্যাপ্ত আছে কিনা, বা সিমেন্ট, বালি, ইট, আপনার যে শাটারিং বা ফ্রমওয়ার্কের জন্য কাঠ, এবং বাজার থেকে কতটা দূরত্বে আপনি সেই নির্মাণ কাজটা বা আপনার ডুপ্লেক্স বাড়িটি করতে চাচ্ছেন, এগুলোর উপর নির্ভর করবে মূলত। বলতে চাবেন যে আমি তো এগুলো সব বুঝলাম বা সব শুনলাম ভাই, তাহলে আমার কত টাকা খরচ হতে পারে? আমি বলবো যে আপনার এই ডুপ্লেক্স বাড়ি করতে, যেহেতু ডুপ্লেক্স বলতে আমরা দোতলা বুঝি, তাহলে এখানে বাংলাদেশে যদি ধরা হয় তাহলে আমি উপরোক্ত কথার সাহায্যে যেগুলো পূর্বে বললাম তার সাথে মিল রেখে আমি বলবো যে নির্মাণ করতে প্রায় 1800 থেকে 2500 টাকা আপনি প্রতি বর্গফুট বা প্রতি স্কোয়ার ফুটে আপনি ধরে রাখতে পারেন। যে হিসাবে আপনার সেই একটা 1500 স্কোয়ার ফুটে যে জমি যদি হয়ে থাকে, 1500 স্কোয়ার ফিটের যদি একটা জায়গা থাকে, তাহলে প্রায় আপনার ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 37,50,000 টাকা বা 38 লক্ষ টাকা এরকম দাঁড়াচ্ছে। এরপরে আপনার যে অন্য দিকগুলো আপনার কাছে চলে আসবে সেটা নির্ভর করবে আরও বেশি, সেটা 40 লক্ষও পৌঁছাতে পারে। সেটা কিসের উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে আপনি ক্লায়েন্ট হয়ে বা আপনি একজন মালিক হয়ে সেই ইন্টেরিয়র ডিজাইন আপনি কিভাবে করতে চাচ্ছেন, বা ইন্টেরিয়র ডিজাইন কিভাবে করলে সেখানে আপনার নির্মাণ খরচটা কিন্তু অনেকটা কমিয়ে আসতে পারে। কিন্তু আপনার যে ফ্রেম স্ট্রাকচার বা ইট, বালি, সিমেন্ট, যে ম্যাটেরিয়ালস এবং মিস্ত্রি সহ যেগুলো লাগবে সেগুলো তো লাগবেই, সেগুলো একটা ফিক্সড লাগবে। এর মধ্যে কোনো হেরফের হবে না, মানে অ্যামাউন্ট নিয়ে, আপনার বাজেটের অ্যামাউন্ট নিয়ে। কিন্তু তখনই আপনার সেই বাজেটটা কম বেশি হতে পারে বা আপনার সেই বাড়ি নির্মাণ করার যে ব্যয় সেটা আবার কম বেশি হতে পারে আপনার ইন্টেরিয়রের উপর। আবার এখানে যদি আপনার সেই রাজুকের জন্য প্রয়োজন হয় অনুমোদন, বা পৌরসভার জন্য হয়ে থাকে, সেখানে রাজুক শিট বা ড্রয়িং করতে গেলে আপনাকে সেখানে অবশ্যই স্ট্রাকচারাল একটা ড্রয়িং দিতে হবে, এবং আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল বা স্যানিটারি যে প্লাম্বিংয়ের যে বিষয়গুলো এগুলো আপনাকে সেই পৌরসভা বা রাজুকে আপনাকে সাবমিট করতে হবে। এবার যদি আসি যে ডুপ্লেক্স বাড়িটি ডিজাইন করতে, আপনার যে ডিজাইন প্ল্যান করতে আপনার কত টাকা খরচ হতে পারে, তো একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যদি প্রতি স্কোয়ার ফিটে 10 টাকা থেকে 20 টাকা নেয়, মানে তার মানে দাঁড়ালো, আমি পূর্বে বললাম যদি আপনার 1500 স্কোয়ার ফিটের একটা জায়গা থেকে থাকে তাহলে আপনার যদি 10 টাকা থেকে 20 টাকা যদি প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকে তাহলে 30,000 থেকে 30,000 টাকা আপনার প্ল্যান বা ডিজাইন এরকম আসতে পারে, বা তার নিচেও আপনাকে আসতে পারে। এবং আমরা যদি আরেকটা দিক লক্ষ্য রাখি যে একটা বিল্ডিংয়ের সেই ভবনের ব্যয় প্রায় 2% আসবে সেখানে, তার চতুর্দিকে প্রাচীর বা সীমানা, প্রধান গেট এগুলোর উপর, এবং যখন তারা খনন করবে তার উপরে আসবে 3% যাবে পুরো বিল্ডিংটার খরচ। ইটে যদি আসি তাহলে সেখানে যাবে 9%, এবং রডে যাবে 15%, এবং পাথর বা খোয়া যদি আমরা ব্যবহার করি সেখানে 5% যাবে আপনার সম্পূর্ণ বিল্ডিংটির ব্যয় থেকে, এবং বালি যাবে 4%। এবার সিমেন্ট যদি আসি তাহলে 11% টাকা আপনার চলে যাবে সম্পূর্ণ বিল্ডিংটার। আবার যদি আপনার মানে কোনো পুকুরে হয় তাহলে, বা নিচু জমিতে হয়, সেখানে যদি গভীরতা নির্ণয় বা গভীরতা সয়েল টেস্ট করা লাগে তাহলে সেখানে 5% চলে যাবে, সেটার উপর নির্ভর করে। তো এরকম করে যখন
আপনার প্রকৌশলী বা যে স্থপতির ক্ষেত্রে সেখানে প্রায় 4% ব্যয় চলে যাবে। এবার যদি আমি বলি যে আধুনিক যে ডুপ্লেক্স বাড়ি আপনি করতে চাচ্ছেন সেখানে কিভাবে খরচ কমিয়ে আনা যায়। ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট কর্তৃক যখন আপনি নির্মিত যে আপনার নকশাটা সেটা যখন আপনার এস্টিমেট করবেন, প্রাথমিক একটা ধারণা পাবেন বা আমার কাছ থেকে একটা ধারণা পেলেন আপনি যে 37 লক্ষ থেকে 37.5 লক্ষ 38 লক্ষ টাকা লাগতে পারে এবং গুণগত মান বজায় রেখে একটা বাড়ির প্রায় 20 থেকে 30 ভাগ ভবনের ব্যয় কমিয়ে আনা যায়। অবশ্যই সেটা কিভাবে সঠিক পরিকল্পনা এবং তদারকির মাধ্যমে আপনার 20 থেকে 30% ভবনের ব্যয় কমিয়ে আনা যায় এবং নির্মাণ ব্যয় কমানোর জন্য আমি বলি যে আপনাকে যেটা করতে হবে অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট এবং সাইট ইঞ্জিনিয়ার এবং দক্ষ লেবার এবং এস্টিমেট এবং সয়েল টেস্টের উপরে প্রায় 20 থেকে 30% কমিয়ে আনা যায় এবং এই যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রেখেই অবশ্যই আপনাকে ডুপ্লেক্স বাড়ির যে আপনি অবশ্যই 20 থেকে 30% কমিয়ে নিয়ে আসতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।